হ্যালো বন্ধুরা, আজকাল টিভি আর ইন্টারনেটে সব থেকে বেশি যে বিজ্ঞাপন আছে তা হলো কন্ডমস। পান থেকে চকলেট, হুইস্কি থেকে আচার, এছাড়া আরও নানান রকমের কন্ডম মার্কেটে অ্যাভেলেবেল। যদিও এই শব্দটি বলতে আজও অনেকে অস্বস্তি বোধ করে, কিন্তু বাস্তবে এটাই বর্তমান সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটি HIV/AIDS এর মতো জীবনঘাতী সংক্রামক রোগের হাত থেকে বাঁচানোর পাশাপাশি অবাঞ্ছিত প্রেগন্যান্সির হাত থেকে রক্ষা করে। এই জন্য সময়ের সঙ্গে সারা দুনিয়ায় এর ডিমান্ড বেড়েই চলেছে। আপনি কি জানেন কন্ডমের ইতিহাস কি? এটা কি করে এলো, কেমন করে এলো? আজ আমি এই ভিডিওতে জানাতে চলেছি কন্ডমের ইতিবৃত্ত। বন্ধুরা, কন্ডম শব্দটি ল্যাটিন শব্দ কন্ডোস থেকে এসেছে, যার অর্থ হলো পাত্র, অর্থাৎ কোনো কিছু রাখার থলি। কন্ডম নামের ব্যাপারে একদল বিশেষজ্ঞের মতামত 1645 সালে ব্রিটিশ সেনা চিকিৎসক কর্নেল কনডম পশুর চোখ দিয়ে পৃথিবীর প্রথম কন্ডম বানিয়েছিলেন। এই জন্য ওই চিকিৎসকের নাম অনুসারে কন্ডম নামটি রাখা হয়েছে। পশুর চোখ থেকে তৈরি হওয়ার জন্য ওই সময় কন্ডমের দাম খুব বেশি ছিল। এরপর 1839 সালে আমেরিকার রাসায়নিকবিদ চার্লস গুডিয়ার প্রাকৃতিক রবারের মাধ্যমে কন্ডম বানাতে সফল হন। রবারের তৈরি কন্ডম পশুর অঙ্গ দিয়ে বানানো কন্ডমের থেকে সুবিধাজনক ছিল। এটি ফ্লেক্সিবল হওয়ার পাশাপাশি টেকসইও ছিল, সহজে ছিঁড়ে যেত না। ওই সময় পুরুষদের অ্যাডভাইস দেওয়া হতো যাতে প্রাকৃতিক রবার দ্বারা তৈরি কন্ডম ধুয়ে পুনরায় ব্যবহার করে, যতক্ষণ না সেটি ফেটে যায়। গাইনোকোলজি সেন্টার অফ অস্ট্রেলিয়ার রিপোর্ট অনুযায়ী সর্বপ্রথম ইউরোপে কন্ডমের ব্যবহার শুরু হয়েছিল। ওই সময় সিফিলিস নামক একটি অসুখ মহামারীর আকার ধারণ করে, যা যৌন সংক্রমণের কারণে হয়ে থাকত। সেই সময় থেকে সাধারণ মানুষের মধ্যে কন্ডম ব্যবহারের গুরুত্ব বেড়ে গেছিল। একটি রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের একটি গুহার মধ্যে বহু হাজার বছর আগে পুরানো পেন্টিং পাওয়া যায়। এই পেন্টিং 12,000 থেকে 15,000 বছর পুরানো ছিল। কিন্তু অবাক করার বিষয় ছিল, এত পুরানো পেন্টিংয়ে কন্ডমের মতো চিত্র আঁকা ছিল। এই ব্যাপারে অনেকেই মনে করেন কন্ডমের ব্যবহার আদিম মানুষও করে থাকত। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।